লক্ষ লক্ষ টাকার বাড়িতে তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি। 2017 সালে লোনের এনপিএ হয়েছে, কিন্তু তাতেও হুঁশ নেই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত তাঁতিপাড়ার বাসিন্দা স্বরূপ কুমার দাস, অনন্তলাল দাসের। লোনের পরিমাণ ছিল প্রায় 5 লাখ টাকা। জানতে পারা গিয়েছে, বাড়ি তৈরি করার জন্য এই লোন নেন ওই গ্রাহক এবং বাড়িও তৈরি হয়, কিন্তু দীর্ঘ 34 মাস লোনের ইএমআই পরিশোধ করেনি ওই ব্যক্তি। ফলত সুদ সমেত টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। তবে বারবার বাড়িতে যান কালেকশন ম্যানেজার তুষারকান্তি ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক, কিন্তু তার বদলে ওই আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের বর্ধমান শাখার সিনিয়র ক্লাস্টার ম্যানেজার মাফিজুর রহমান শেখ কি পান। তাকে দেওয়া হয় ফোনের মাধ্যমে অশ্লীলতাপূর্ণ গালিগালাজ ও হুমকি। অবশেষে মহামান্য কোর্টের তৎপরতায় অ্যাডভোকেট কমিশনার অরিজিৎ ঘোষের পর্যবেক্ষণে খণ্ডঘোষ বিডিও সাহেব অভিক ব্যানার্জি মহাশয় ও খণ্ডঘোষ থানার ওসি রাজেশ মাহাতো মহাশয়ের উপস্থিতিতে ও সহযোগিতায় বাড়ি ফিজিক্যাল পজেশন করল আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের বর্ধমান শাখার সিনিয়র ক্লাস্টার ম্যানেজার মাফিজুর রহমান শেখ। তাঁতিপাড়া গ্রামসহ অন্যান্য পার্শ্ববর্তী এলাকার মানুষজন ভিড় করতে থাকে উক্ত বাড়ির টেক ওভার দেখতে। বাদ পড়েনি 8 থেকে 80 সকলেই। তবে এতে মোটেই খুশি নন সিল করতে আসা আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের মাফিজুর রহমান শেখ। চলুন তিনি কি বললেন শুনবো বিস্তারিত। আমি মাফিজুর রহমান শেখ, ক্লাস্টার ম্যানেজার অফ আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেড বাডওয়ান ব্রাঞ্চ অ্যান্ড অথরাইজড অফিসার অফ আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেড বাডওয়ান ব্রাঞ্চ। আজকে 29 জুলাই 2024 আমাকে ফিজিক্যাল পজিশনের চাবি এবং হ্যান্ড ওভার করানো হলো বাই কোর্ট রিসিভার মিস্টার অরিজিৎ ঘোষ ইন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস্টার অভিক ব্যানার্জি and IC OC of Mr. রাজেশ মাহাতো। খণ্ডঘোষের বিডিও সাহেব ছিলেন, খণ্ডঘোষ থানার ওসি সাহেব ছিলেন এবং আমাদের রিজিওনাল অফিসারেরা ছিলেন। তার সহায়ক আমি অথরাইজ অফিসার মাফিজুর রহমান শেখ বর্ধমান ব্রাঞ্চ। সকলের উপস্থিতিতে আজকের দিনে মিস্টার স্বরূপ কুমার দাসের বাড়ির ফিজিক্যাল পজিশন করা হচ্ছে। যারা লোন নিয়ে টাকা পরিশোধ করে না তাদের জন্য কি বার্তা দিলেন? যারা লোন নিয়ে টাকা পরিশোধ করছে না তাদের যেন এই রকম দিন না আসে, তার আগে ব্যাংকের লোক যখন তার বাড়িতে যাচ্ছে ইএমআইয়ের জন্য, তারা সুষ্ঠুভাবে যাতে ইএমআইটা মিটিয়ে দেয়, না হলে তাদেরকে এইভাবেই ঘর ছাড়া হতে হবে। আপনারা কি এতে আনন্দিত যে আপনারা বন্ধ একেবারে আমরা আনন্দিত নই। কারো মাথার ওপর ছাদ চলে যাচ্ছে, আমরা আনন্দিত নই। প্রত্যেক যারা লোন নিয়েছেন বা ঋণ গ্রহীতার কাছে আমাদের একটাই বার্তা, যদি ঋণ নিয়ে থাকেন, এটা তো পাবলিক মানি, তো ঋণের কিস্তি সময় মতো যাতে দেন সেটার ব্যবস্থা করুন, যাতে আপনাদেরকে মাথার উপর ছাদ হারাতে না হয়, দিন যাতে না আসে। মাফিজুর রহমান শেখ, অথরাইজ অফিসার অফ আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেড বর্ধমান ব্রাঞ্চ, মিস্টার স্বরূপ কুমার দাস এবং মিস্টার অনন্তলাল দাস আমাদের আধার হাউসিং ফাইন্যান্স বর্ধমান ব্রাঞ্চ থেকে হাউজিং লোন নিয়েছিলেন। গত 33 মাস যাবৎ উনি কোনো লোনের কিস্তি পেমেন্ট করেননি। ওনাদেরকে বারবার নোটিশ করা সত্ত্বেও ওনারা আমাদের ডাকে সাড়া দেননি। তাই আজকে 29 জুলাই 2024 সালে সিজিএম অর্ডারের ভিত্তিতে পূর্ব বর্ধমান এবং খণ্ডঘোষ থানার তত্ত্বাবধানে এবং পুলিশ অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আজকের দিনে আমরা মিস্টার স্বরূপ কুমার দাস, যিনি আমাদের বড় ওয়ার্ড, এবং মিস্টার অনন্তলাল দাস, যিনি আমাদের বড় ওয়ার্ড, তাহার বাড়িটি আমরা খণ্ডঘোষ থানার পুলিশ অফিসারের সহায়তায় এবং আমাদের আরও কলকাতা রিজিওনাল অফিসের অফিসারদের সহায়তায় এবং খণ্ডঘোষ থানার বিডিও মহাশয়ের উপস্থিতিতে এবং কোর্ট কমিশনার মিস্টার অরিজিৎ ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে মিস্টার স্বরূপ কুমার মহাশয় এবং মিস্টার অনন্তলাল দাস মহাশয়ের বাড়িটি ফিজিক্যাল পজেশন করলাম। কত টাকার লোন ছিল? এনার লোন ছিল, স্যাংশন হয়েছিল আপনার 4,81,367 টাকা। টাইম মতো কিস্তি না দেওয়ার জন্য ওনার লোন আজ সুদে আসলে দাঁড়িয়ে গেছে প্রায় আপনার 10 লাখের কাছাকাছি।
2022-এ এনপিএ হয়েছিল, 11ই জুলাই 2022 সালে এনপিএ। কোনো রকম বাধার সম্মুখীন হলেন কি? আজকের ডেটে ফিজিক্যাল পজিশনে কোনো রকম বাধার সম্মুখীন হয়নি, কিন্তু এর আগে যখন আমরা নোটিশ করতে এসেছিলাম তখন আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম এবং আমাদের ফোনে হুমকি দেওয়া হয়েছিল। আপনার নাম? মাহফিজুর রহমান শেখ, সিনিয়র ক্লাস্টার ম্যানেজার, বর্ধমান ব্রাঞ্চ, আদার হাউজিং ফাইন্যান্স লিমিটেড। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থেকে ইনামুল ভূঁইয়া রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।